আজ শনিবার ভোরে ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী কাজাত এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই হামলার খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি এই অভিযানকে একটি আগাম প্রতিরোধমূলক হামলা প্রিএম্পটিভ অ্যাটাক হিসাবে অভিহিত করেন। এই পরিস্থিতিতে ইসরায়েল জুড়ে বর্তমানে বিশেষ ও স্থায়ী জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে, যা দেশটির সর্বোচ্চ সতর্কতামূলক পদক্ষেপের ইঙ্গিত দেয়। হামলার প্রত্যক্ষদর্শী ও ইরানের স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর তথ্য মতে রাজধানী তেহরানে অন্তত 3টি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, তেহরানের জনবহুল রিপাবলিক এলাকা লক্ষ্য করে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ক্ষেপণাস্ত্রের আঘাতে ওই এলাকায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে তা এখনও যাচাই করা হচ্ছে। হামলার পরপর ইরানের আকাশ সীমায় বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বলে জানা গেছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মাঝে এই সরাসরি হামলাকে একটি বড় ধরনের মোড় হিসাবে দেখা হচ্ছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, সম্ভাব্য বড় কোনো হুমকি নস্যাৎ করতে এই অভিযান চালানো হয়েছে। অন্যদিকে ইরান এই হামলার পর এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না জানালেও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে কিছু ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা ধারণা করছেন, এই হামলার ফলে দীর্ঘদিনের ছায়াযুদ্ধ এখন একটি সরাসরি আঞ্চলিক সংঘাতের দিকে মোড় নিতে পারে। এর আগে জেনেভায় যখন পরমাণু চুক্তি নিয়ে ইরান আর আমেরিকার টেবিলে বৈঠক ভেস্তে যাওয়ার পথে ছিল, ঠিক তখনই মধ্যপ্রাচ্যের মরুভূমিতে যুদ্ধের দামামা বাজছিল। ইসরায়েলের ওবাদা বিমান ঘাঁটিতে ধরা পড়েছিল মার্কিন প্রযুক্তির শ্রেষ্ঠ অস্ত্র 11টি F-22 রাফটার জঙ্গি বিমান। আর ঠিক এই মুহূর্তেই বেজিং আর মস্কো একযোগে ঘোষণা দিল তারা ইরানের পাশে আছে। চীন এখন শুধু সমর্থন দিচ্ছে না, বরং ইরানের হাতে তুলে দিচ্ছে সুপারসনিক CM-302 মিসাইল, যা যে কোনো মার্কিন রণতরীকে মুহূর্তে ধ্বংস করতে সক্ষম হবে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, পুতিন কি করছেন? ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতা কাজে লাগিয়ে রাশিয়াকে সরাসরি আমেরিকার বিরুদ্ধে ইরানে সেনা আনা হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, খবর চন্দ্রকের টপ নিউজের আজকের ভিডিওতে কি করব, আমরা বিশ্লেষণ করব ইরানের উপরে ইসরায়েলের যে উস্কানিমূলক হামলা আর এই নতুন অক্ষর শক্তির মাস্টার প্ল্যান নিয়ে। বন্ধুরা, আমাদের এই অনুষ্ঠানগুলো আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন চট করে কমেন্টে জানিয়ে দিন প্লিজ। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক ইরান আমেরিকা যুদ্ধে চীন পুতিনের গ্র্যান্ড এন্ট্রি। প্রথমে বুঝতে হবে এটা কি বন্ধুত্ব, না এটা বিশুদ্ধ কৌশল। 3টি কারণ চীনের ইরান নীতি। কারণ নম্বর 1, তেল। ইরান চীনকে প্রতিদিন 15 লক্ষ ব্যারেলেরও বেশি তেল দেয় সস্তা দামে, নিষেধাজ্ঞা উপেক্ষা করে। আমেরিকার নিষেধাজ্ঞা সত্ত্বেও চীন ইরান বাণিজ্য 2022 সালে পৌঁছে গেছে প্রায় $500 কোটি। এখন 2026 সালে আরও বেশি। এই সংখ্যাটা দিনে দিনে আরও বাড়ছে। কারণ 2, CM-303 মিসাইল ডিল। ইরান এখন চীনের কাছ থেকে কিনতে যাচ্ছে CM-302 সুপারসনিক অ্যান্টি-শিপ ক্রুজ মিসাইল। এই মিসাইলের গতি শব্দের চেয়ে 3 গুণ বেশি ম্যাক 3। এটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে যুদ্ধ জাহাজের রাডার এড়িয়ে যেতে পারে। হরমুজ প্রণালীতে আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার এই মিসাইলের সামনে মারাত্মক ঝুঁকিতে পড়বে। কারণ 3, রিজার্ভেশন স্যাটেলাইট। চীনের বেসরকারি কিন্তু সামরিক সংযুক্ত বলে বিশ্লেষকদের ধারণা। নিজের ভিশন স্যাটেলাইট কোম্পানি ইসরায়েলের ওভেডা এয়ারবেসের ছবি প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে 11টি আমেরিকার সবচেয়ে আধুনিক স্টেলথ ফাইটার F-22 রাফটার। বার্তাটা পরিষ্কার, আমরা দেখছি, আমরা জানি। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, বেইজিং আন্তর্জাতিক সম্পর্কে বল প্রয়োগ বা হুমকির দৃঢ় বিরোধী, কিন্তু একই সাথে সামরিক তথ্য প্রকাশ আর অস্ত্র বিক্রির আলোচনা এটা কূটনীতির ভাষা না, এটা সতর্কবার্তা। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, পুতিন কিভাবে ইরানকে সাহায্য করবেন। রাশিয়ার জন্য ইরান এখন এক অপরিহার্য মিত্র। পুতিন জানে ইরান দুর্বল হওয়া মানে মধ্যপ্রাচ্যে রাশিয়ার প্রভাব পুরোপুরি শেষ হওয়া। 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়া ইরান সম্পর্ক সম্পূর্ণ নতুন মাত্রা পেয়েছে। ইরান রাশিয়াকে দিয়েছে হাজার হাজার শাহেদ ড্রোন, ফাতাহ 110 ব্যালিস্টিক মিসাইল, আর্টিলারি সেল, এমনকি রাশিয়ার ভেতরে ইয়ালবুকতে একটি ইরানি ড্রোন ফ্যাক্টরি তৈরি হয়েছে। রাশিয়া ইরানি পাইলটদের Su-35 উড়ানো শেখাচ্ছে।
কিন্তু বিনিময়ে কি পেয়েছে ইরান? প্রথমে যেটা বললাম, এরপরে আছে, আর এখানে সত্যিটা কিন্তু আবার বেরিয়ে আসে নতুনভাবে। 2025 সালের জুনে আমেরিকা ও ইসরায়েল ইরানে পারমাণবিক স্থাপনায় বোমা হামলা করেছিল। এটা আপনাদের নিশ্চয়ই মনে আছে বন্ধুরা। পুতিন সে সময় কি করলেন? তিনি বললেন এটা উস্কানিমূলক আগ্রাসন, কিন্তু সামরিক সাহায্যের কোনো ঘোষণা তিনি দেননি। রাশিয়ার সামরিক শক্তির বিশাল অংশ এখন ইউক্রেনে আটকে আছে। ইউক্রেনের ড্রোন হামলা থেকে নিজেদের বাঁচাতে S-400 সিস্টেম রাশিয়াকে নিজের দরকার, ইরানকে দেওয়ার ক্ষমতা তাদের নেই বলে সবার ধারণা। রাশিয়া মধ্যপ্রাচ্যে চায় ভারসাম্য, কোনো এক পক্ষের হয়ে যুদ্ধ নামা নয়। ইরানের পাশে দাঁড়ালে যদি ইসরায়েল, সৌদি আরব, এই দেশগুলোর সাথে সম্পর্ক নষ্ট হবে সেই ঝুঁকি রয়ে যায়। তারপরও পর্দার আড়ালে অনেক কিছু হয়। পুতিনের সম্ভাব্য 3টা মাস্টার স্ট্রোক, এগুলো হচ্ছে পর্দার আড়ালের চুক্তি বা যেগুলো হচ্ছে, যেগুলো সাধারণত সব মিডিয়ায় আসে না। S-400 ও আকাশ প্রতিরক্ষা। ইসরায়েল F-22 এবং F-35 রুখতেই পুতিন ইরানের আকাশকে সুরক্ষিত করতে রাশিয়া সর্বাধুনিক S-400 মিসাইল সিস্টেম এবং ইলেকট্রনিক জ্যামিং প্রযুক্তি পাঠাচ্ছেন বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে। ইন্টেলিজেন্স শেয়ারিং। রাশিয়ার সামরিক স্যাটেলাইট নেটওয়ার্ক এখন ইরানকে রিয়েল টাইম তথ্য দিচ্ছে মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কন বা জেরার্ড ফোর্ড কোথায় অবস্থান করছে তার নিখুঁত খবর পুতিন পৌঁছে দিচ্ছেন তেহরানের কাছে। প্রক্সি যুদ্ধ ও ড্রোন প্রযুক্তি। ইউক্রেনে ইরানের তৈরি শাহেদ ড্রোন রাশিয়াকে অনেক সাহায্য করেছে। বিনিময়ে রাশিয়া এখন ইরানকে দিচ্ছে তাদের সুখিও 35, যেটাকে আমরা Su-35 ফাইটার জেট হিসেবে চিনি। এতে করে ইরানের বিমান বাহিনী কয়েক দশক পর শক্তিশালী হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। এখন দেখি আমেরিকা কিভাবে প্রস্তুতি নিচ্ছে। গত কয়েক মাসে মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক উপস্থিতি দশকের মধ্যে সবচেয়ে বড় পর্যায়ে পৌঁছেছে বলে রিপোর্ট করা হচ্ছে। আব্রাহাম লিঙ্কন এবং জেরার্ড ফোর্ড দুটো নিউক্লিয়ার চালিত এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ এই অঞ্চলে। ইসরায়েলের ওবেডা বেসে F-22 স্টেলেট ফাইটার, UAE ও সৌদি আরবে অতিরিক্ত বাহিনী। F-22 র্যাপটার কেন গুরুত্বপূর্ণ? এই বিমান রাডারে প্রায় অদৃশ্য, এটা সরাসরি ইরানের ভেতরে ঢুকে মিসাইল স্থাপনা আঘাত করতে পারে ইরানের এয়ার ডিফেন্স বুঝে ওঠার আগে। তবে এটা ইতিহাস। চীন যদি তাদের অত্যাধুনিক রাডার ব্যবস্থা ইরানকে দিয়ে থাকে তাহলে খেলা ঘুরে যেতে পারে। কিন্তু এখানে একটা সমীকরণ আছে, যদি ইরান চীনের CM-302 মিসাইল পায় তাহলে হরমুজ প্রণালীতে আমেরিকার ক্যারিয়ার ঝুঁকিতে পড়ে। বিশ্বের 20% তেল এই প্রণালী দিয়ে যায়। এই রুট বন্ধ হলে বিশ্ব অর্থনীতিতে বিপর্যয় নামবে। এই উত্তেজনার মাঝে ইরান ও আমেরিকার প্রতিনিধিরা জেনেভায় 3য় দফা পারমাণবিক আলোচনায় বসতে যাচ্ছেন। কিন্তু প্রশ্ন হলো, এই আলোচনায় কি সত্যিকারের শান্তির পথ, নাকি উভয় পক্ষই সময় কিনছে? আমরা দেখলাম যে দ্বিতীয় পর্যায়ে যে আলোচনা হলো সেখানে সময় ক্ষেপণ ছাড়া আর কিছুই হলো না, কোনো চুক্তি হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্র কঠিন 3টা শর্ত দিয়েছে, ইরান স্বাভাবিকভাবে সেই শর্তগুলো মানেনি। আর ইরানের দিক থেকে যদি আলোচনা চালিয়ে যাওয়া মানে আপাতত আমেরিকার হামলা ঠেকানো। এই সময়টাই তারা চীনের অস্ত্র নিতে পারবে, রাশিয়ার বিমান পেতে পারবে। আর আমেরিকার দিক থেকে ট্রাম্প প্রশাসন চায় একটা ডিল, তবে ইরানের পারমাণবিক সক্ষমতা সম্পূর্ণ ধ্বংস করার শর্তে। ইরান এই শর্তে রাজি নয় যে CSIS বিশ্লেষণ মতে রাশিয়া হয়তো একটি নতুন পারমাণবিক চুক্তিতে বাধা দেবে না, কারণ ইউক্রেনে আমেরিকা যদি কম মনোযোগ দেয় সেটা রাশিয়ার স্বার্থে। পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে যেখানে ছোট একটা ভুল থেকে শুরু হয়ে যেতে পারে মহাপ্রলয়। চীন দিচ্ছে অর্থ আর প্রযুক্তি, রাশিয়া দিচ্ছে সামরিক কৌশল আর ইন্টেলিজেন্স, আর ইরান দাঁড়িয়ে আছে ফ্রন্ট লাইনে। অন্যদিকে ইসরায়েল আর আমেরিকা তাদের সর্বশক্তি নিয়োগ করেছে এই জোট ভাঙতে। আপনার কি মনে হয় বন্ধুরা? আপনাদের বলছি, পুতিন কি সরাসরি যুদ্ধে জড়াবেন, নাকি ইরান একাই রুখে দেবে মার্কিন শক্তিকে? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, কারণ আন্তর্জাতিক রাজনীতির এমন হট টপিকের আপডেট শুধু এখানেই পাবেন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। খবর সংযোগের টপ নিউজের অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, আমেরিকা, ইউকে, ইটালি, স্পেন, হাঙ্গেরি, পোল্যান্ড, জর্জিয়া, রাশিয়া, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, ভেনেজুয়েলা, কলম্বিয়া, কিউবা, দক্ষিণ আফ্রিকা, কুয়েত, ইরাক, ইরান, জর্ডান, মিশর, সিরিয়া, সৌদি আরব, দুবাই, মধ্যপ্রাচ্যের যেখান থেকে দেখুন না কেন আমরা আপনাদের মতামত শুনতে চাই।
আজ এ পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।